গেলকাল আমি একটা ঘটনার গল্প করেছিলাম। ওই ঘটনার প্রসঙ্গে অনেকেই কমেন্ট বক্সে লিখেছে ভয় করছে, আমাকে মেসেজেও অনেকে বলেছে তোমার ভয় লাগে না, ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই। অপ্রাসঙ্গিক অনেক জিনিসই আমাদের চারিপাশে ঘটে, যেগুলো একটু ইগনোর করতে হয়। ইগনোর না করলে এগুলোর সাথে হ্যান্ডেল করবে কী করে? অতএব ইগনোর করা দরকার। যাই হোক, আমি এই বাড়িতে 10 বছর আগে যখন বাড়ি করে আসি, অনেক কিছু ঘটনা আহ, হয়েছে, কিন্তু আমি ওগুলোকে ইগনোর করেছি, পাত্তা দিইনি বিশেষ। অন্য একদিন কোনো দিন গল্প হবে। যাই হোক, তো আমি বললাম এই নিয়ে অনেক বিস্তারে গল্প হলো। তো হঠাৎ এই ঘটনাটা সন্ধ্যেবেলা ঘটার পর আমি হঠাৎ করে একটা দুপুরবেলাকার ঘটনা মনে পড়লো। মামামকে বলছি, মামাম আচ্ছা, আমি এই বাড়িতে তো 10 বছর করেইছি, নিজের বাড়িতে এসেছি 10 বছর, তার আগেও আমি অনেক বাড়িতে এই শহরে অনেক দিন রেন্টে ছিলাম। তো কোনোদিন আমার সাথে এরকম হয়নি। আজকে রান্নাঘরে আমি দুপুর 12টার দিকে, আজকে বলতে ওই ওই দিন আর কি, গেলকাল যেদিন সন্ধ্যাবেলা ঘটনাটা ঘটেছে, ওই দিনকে দুপুর 12টার দিকে আমি রান্নাঘর স্ল্যাব পরিষ্কার করছিলাম। স্ল্যাবের উল্টো দিকেই আমার রান্নাঘরের জানালা। তো এই পিছনের যেদিকে জানলা পান দেখছেন, সেম জানালা। তো হঠাৎ করে একটা কাক এসে বসেছে। এটা আমার সাথে কোনো দিন হয়নি, যার জন্য কাকটা এসে বসার সাথে সাথেই আমি চমকে গেছি। আর আমি কিছু নিজেই বুঝে ওঠার আগেই আমি যা বলে চিৎকার করে উঠেছি। আর ও কিন্তু উড়ে গেছে। তারপরেই আমার মনে হলো যে ওর হয়তো খিদে পেয়েছিল, ও এলো, আমি তাড়িয়ে দিলাম। তো ঘরে কেক ছিল, ওই বাকুজি কেকগুলো মেয়ের, তো ওই একটা কেক একটু ভেঙে ওখানে জানালায় দিলাম। দিয়ে আমি ডাকছি, কোথায় গেলি, আয় আয় খেয়ে যা, কই কই আয়, এরকম করে ডাকছি। ও কিন্তু আস্তে আস্তে দেখছি ডানার আওয়াজ পাচ্ছি ওর। আস্তে আস্তে চলে এলো রান্নাঘরে। রান্নাঘরে না, জানালায়, রান্নাঘরে জানালায় দিয়ে কেকটা খেতে শুরু করলো। তো আমার দিকে মানে ভেতরে আমার দিকে দেখাচ্ছে আর ও কেক খাচ্ছে। তো আমার দেখে বেশ মজাই লাগলো। মাম্মামকে ডাকলাম, বেডরুমে ছিল, যে মাম্মাম দেখে যা, একটা পাখি এসেছে। তো ও এসে দেখছে হ্যাঁ খাচ্ছে। তো আমি আবার ওকে বললাম না, তুই রান্নাঘরে ঢুকিস না, ও ভয় পেয়ে যেতে পারে, ও খাচ্ছিল আর হয়তো খাবে না, তুই ঘরে যা। তো বলছে কই, তোমাকে তো ভয় পাচ্ছে না? বলো জানি না, কোনো পাচ্ছে না, যাই হোক তুই যা। তাহলে ও না খেয়ে চলে যাবে। তো ও তো বেডরুমে চলে গেল। তো ওর কেকটা খাওয়া হয়ে গেল, আমি রান্নাঘরে কাজ করছি, ও কেক খাচ্ছে। আর রান্নাঘরের দিকে মাঝে মধ্যে ও একবার আমার দিকে তাকাচ্ছে, ও কেক খাচ্ছে। তবে কেকটা খাওয়া হয়ে গেল, যে দুই একবার উঁকি ঝুঁকি দিল রান্নাঘরে, উঁকি ঝুঁকি দিয়ে ও চলে গেল। তো আমি ভাবলাম ওকে পেট ভরেনি, ও হয়তো খাবারই দেখার জন্য খাবার খুঁজছিল, হয়তো রান্নাঘরে কোথায় খাবার আছে, স্ল্যাবে, ওখানে তো স্ল্যাব, হয়তো ওইটাই দেখছিল, হয়তো ওর পেট ভরেনি। তো আমি আবার আর এক মুঠো মুড়ি দিয়ে আবার ডাকছি, যে কই কই আয় আয় করে আবার ডাকছি, কিন্তু আর ওর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তাই না, উড়ে চলে গেছে হয়তো। ও আর পরেও আসেনি, কারণ আমি মুড়িটা আজকে ফেললাম, যেমন মুড়ি আমি দিয়েছিলাম সেরকমই মুড়ি আছে। ও খেয়ে যাওয়ার পর ও মুড়ি খেতে আর আসেনি, ও কেক খেয়ে চলে গেছে। তো মাম্মামকে আমি মজা করেই বলছি যে মাম্মাম জানিস তো, আমার ঠাকুমারা বলতেন, বা দেখবি হিন্দি সিরিয়ালেও দেখায়, কাক, আমাদের পূর্বপুরুষরা কিন্তু কাকের রূপ নিয়ে আসে। মাম্মাম আজকে কেন এলো দুপুরবেলা এরকম হলো, সন্ধ্যেবেলা এরকম হলো, এইবার না আমার মনে হচ্ছে না কিছু একটা ব্যাপার।